বন্ধুরা অনেক দিন ধরেই ব্লগ দিতে পারি না, তো ফাইনালি দেখুন আজকে আমি বহরমপুর এসেছি। তার জন্য ভাবলাম যে একটা আপনাদের ব্লগ দিই। আর বাস স্ট্যান্ডে আছি, এই যে পেছনে দেখছেন বাস, এটা কিন্তু ছাড়বে আর টিকিটও কেটে নিয়েছি। আর ছাড়লেই চলে যাবো, তো তোমাদেরকে একটু ছোট্ট আপডেট করার জন্য আজকে ভিডিও করছি। আর এখানে বাস দেখুন, শুধু এই মাথা থেকে ওই মাথা প্রায় 100টা বাস এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু 8-10টা করে বাস চলে যাচ্ছে। দেখুন এদিকে এইগুলো বোধহয় পাটিকা বাড়ির দিকে যাবে, মানে বিভিন্ন দিকে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আর এখানে সব সময় মাইকিং হচ্ছে। তো যারা বহরমপুরে এসছো অবশ্যই মানে কমেন্ট করো। আর আমাদের বাস ছেড়ে দিল, এবারে এই বাসে চেপে যাবো। আর আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি, সবাই চাপছে, টিকিট কেটে নিয়েছি। আর তোমাদেরকে পুরো ব্লগটি কিন্তু আজকে দেখাবো। তো দেখুন ব্যস্ততম শহর বহরমপুর আজকে এসেছি, একটুই ভুল করলে কিন্তু বাসটা চলে যাবে। তো আমার আরও একটি জিনিস কেনার ছিল, আর যে জিনিসটা কিনেছি এটা একটু মানে জলদিতে ছিল, তার জন্য আমি বাসটা ধরে নিলাম। অন্য কোনো দিন আবার আপনাদের দেখাবো। তো ফাইনালি দেখুন বন্ধুরা, বাসে চেপে গেছি। আর বাস থেকে আপনাদের বাইরের যে ভিউটা সেটা আপনাদের দেখাই। এখানে স্টেট বাস দাঁড়িয়ে আছে, কিন্তু এই বাস স্ট্যান্ডটা স্টেট বাসের নয়। স্টেট বাসের স্ট্যান্ড ওই দিকে সাইডে আছে। আর এই যে পাঙ্গন মার্কেট দেখছেন তার সাইডে, আর ওই পাশে আরও স্ট্যান্ড আছে। মানে এই যে স্ট্যান্ড দেখলেন এইখানে এত ভিড়, তাহলে ওইগুলোতেও অনেক ভিড় হয়। তো যারা মানে কান্ধি যাবে, তারপর মালদা যাবে, তারপরে আমতলা যাবে, কলকাতা যাবে, সব কিন্তু এই বহরমপুর থেকে ইজিলি যাওয়া যাবে। আমি টিকিট কেটেছি, কিন্তু আমার যে পাশের সিটটা এটা ফাঁকা আছে। ফলের দোকান দেখুন, আর ফলের আড়তে ভর্তি আছে এই সাইডটা। তো আপনারা যারা পাইকারি ব্যবসা করেন অবশ্যই এই যে বহরমপুর আছে, সেখান থেকে কিন্তু আপনারা মাল নিতে পারেন, অনেক সস্তায় পাবেন। ফাইনালি বন্ধুরা এবারে কিন্তু আমরা বহরমপুরের ব্রিজ পার হচ্ছি। দেখুন যে গঙ্গা নদীর ব্রিজ, সেটা পার হচ্ছি। এই যে নদীটা, এটা ভাগীরথী নদী, কিন্তু আমরা গঙ্গা বলেই থাকি, কারণ গঙ্গা নদী ফারাক্কা থেকে কেটে কিন্তু এটা চলে আসছে। দেখুন আপনাদের পুরো সেই ন্যাচারাল ভিউটা আপনাদের দেখাচ্ছে। তো কে কে এই নদীর ধারে বসে আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওখানে কিন্তু আছে কৃষ্ণনাথ কলেজ, যেখানে আমি মানে পড়েছিলাম। তো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, সেই নদীর ধারে আড্ডা দেওয়া সব কিছু কিন্তু মনে পড়ে যাচ্ছে। আর ওইখানে একজন ছোট্ট একটা নৌকা, টিনের নৌকা নিয়ে মাছ ধরছে। দেখতে পেলেন কি বুঝতে পারছি না, কিন্তু ওইখানে একটা ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরছে। আর পুরো সবুজ সেই ভিউ। কিন্তু বহরমপুর পেরিয়ে এবার আমরা 4 লেনে ঢুকছি। দেখুন এটা সিঙ্গেল ছিল, এটা 4 লেন। এইখানে মেহেদিপুরের 4 লেন। তো অনেক মানে আঁকা বাঁকা রাস্তা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, তার জন্য ট্রাফিক এখানে সবসময় অ্যাক্টিভ থাকে। আর এটারা 4 লেন চলে যাচ্ছে বাইপাস। এই আগে কিন্তু বহরমপুর দিয়ে যেত, তার জন্য বহরমপুরে অনেক ভিড় হতো। আর এই রাস্তার জন্য অনেক ভিড় সহ্য করেছি। এখন শুধু বহরমপুরের ভিতর দিয়ে বাস আর যে ইম্পর্টেন্ট গাড়িগুলো সেগুলোই যায়। আর এই বাইপাস দিয়ে ডাইরেক্ট যে কলকাতা, তারপরে আপনার নদিয়া, তারপরে বেলডাঙ্গা, যত সব কিন্তু এই বাইপাস দিয়ে চলে যায়, এখন আর ভিতর দিয়ে ঢুকে না। তো অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না, তার জন্য দেখি কাজে আপনাদেরকে ব্লগ দিলাম, যে কাজে ব্যস্ত, সেই কাজের ব্লগ দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন। আর কী ধরনের আপনারা ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।